আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। হামলা ভাঙচুর করলে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি বিএনপি নেতাদের। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে 1 ঘণ্টা মহাসড়কে অবস্থান। থানায় নেই পুলিশ, পোড়া ভবনের সামনে দগ্ধ গাড়ির সারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত। ইসলামী ব্যাংকে 2017 সালের পর নিয়োগ পাওয়া নির্বাহীরা থাকবেন না বলেছেন সিবিএ নেতা। শেখ হাসিনা পতন যেসব কারণে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হামলা ভাঙচুর করলে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি বিএনপি নেতাদের। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পদত্যাগের পর মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে কোনো স্থাপনা, বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলায় জড়িত থাকলে দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দেন জ্যেষ্ঠ নেতারা। আজ মঙ্গলবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা 11টার দিকে কয়েক হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আনন্দ উল্লাস করতে থাকেন। বেলা 11:30টার দিকে বিশাল মাঠে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ছাত্র জনতার পদচারণে ভরে যায়। পরে হাজার হাজার ছাত্র জনতা, নেতা কর্মীরা সহ আনন্দ শোভাযাত্রা নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হন। সমাবেশে জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাইদের সঞ্চালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি আফরোজা খান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এ. কবির জিন্না, সহসভাপতি আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস, মাখন প্রভু বক্তব্য দেন। এ সময় দলের যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত, আব্দুল সালাম বাদল, জেলা যুব দলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জিন্না খান ও জেলা জিয়া স্মৃতি পাঠাগার ও ড্যাবের সভাপতি চিকিৎসক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আফরোজা খান রীতা বলেন, এই বিজয় আমাদের প্রাথমিক বিজয়। চূড়ান্ত বিজয় অর্জন করতে আমাদের আরও ধৈর্য ও সহনশীলতা পরিচয় দিতে হবে। সরকারি বেসরকারি স্থাপনা, কারো বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। হামলা ও ভাঙচুর করা হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে 1 ঘণ্টা মহাসড়কে অবস্থান। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেন, সম্প্রীতি ও আনন্দ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে তারা 1 ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান করছেন। আজ মঙ্গলবার বেলা 2:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় লোকজন অংশ নেন। মিছিলটি প্রধান সড়ক দিয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। বেলা 3টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কের উভয় লেনে অবস্থান নেন শিক্ষক শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল, তবে জরুরি পরিষেবার বাহন স্বাভাবিক ছিল। পরে 3:55 তারা অবস্থান কর্মসূচি তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচার শাসকের পতন হয়েছে। এদেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকারের রূপরেখা দিয়েছেন, তা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আরেক সমন্বয়ক আহসান লাবি বলেন, আমাদের এই বাংলাদেশ হবে সাম্প্রদায়িক মুক্ত। এখানে কোনো হত্যা হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। দেশের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। থানায় নেই পুলিশ, পোড়া ভবনের সামনে দগ্ধ গাড়ির সারি। থানা ভবনের সামনে আগুনের পোড়া গাড়ির সারি। ভেতরে ঢোকার কলাপসিবল গেট ভাঙা। ভবনে ঢুকেই চোখে পড়ল ধ্বংসযজ্ঞের চিহ্ন। নথিপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। থানা থেকে লুটপাট করা হয়েছে আগ্নেয়াস্ত্র সহ নানা জিনিসপত্র। থানায় নেই কোনো পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থানায় গিয়ে এই চিত্র দেখা গেল। শুধু মোহাম্মদপুরে নয়, আদাবর, মিরপুর সহ কয়েকটি থানায় গিয়ে একই অবস্থা দেখা গেছে। দুপুর 12:15টার দিকে যাত্রাবাড়ি থানায় গিয়ে দেখা গেল ভবনের সামনে 3 জনের মরদেহ পড়ে আছে। এর মধ্যে 2 জনের মরদেহ পুলিশের পোশাক, আর একটি মরদেহের হাতে হাতকড়া পরানো। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, বেশিরভাগ থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটপাট করা হয়েছে। এই অবস্থায় পুলিশ কিভাবে দায়িত্ব পালন করবে?
সাত মসজিদ রোডের পাশে মোহাম্মদপুর থানার অবস্থান। স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার সারাদিন থানা ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। বিকেলের দিকে ব্যাপক গুলির শব্দ শুনতে পান তারা। পরে সন্ধ্যার দিকে পুলিশ থানা ছেড়ে যায়। এরপর দুর্বৃত্তরা থানায় ঢুকে লুটপাট চালায়। আজ বেলা 11:30টার দিকে সরেজমিনে দেখা যায় আগুনে পোড়া 3তলা থানা ভবনটি দাঁড়িয়ে আছে। থানার চত্বরে শখানেক গাড়ি, এগুলো পুলিশের ব্যবহৃত ও আটক করা গাড়ি। অধিকাংশ গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাকিগুলো আগুন দেয়া হয়েছে। বাকি আগুনগুলোতে আগুন দেয়া হয়েছে থানার নিচতলায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্তব্যরত কর্মকর্তার কক্ষ। নিচতলার মধ্যে দ্বিতীয় তলায় পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনের কক্ষ আগুনে পুড়ে কালো হয়ে আছে। মেঝেতে থানার নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তৃতীয় তলায় পুলিশের ব্যারাকের মেজ, সেখানে দেখা যায় পুলিশের সদস্যদের পোশাক দেওয়ালে ঝুলছে, তাদের কাপড় চোপড় লেপ তোষক লন্ডভন্ড। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে 3 বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে। দুর্নীতি 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। ইসলামী ব্যাংকে 2017 সালের পর নিয়োগ পাওয়া নির্বাহীরা থাকবেন না বলেছেন সিবিএ নেতা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশে অস্থিরতা শুরু হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেছেন এক শ্রেণীর বিক্ষুব্ধ কর্মকর্তা। পাশাপাশি মানব সম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধরও করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান জানিয়েছেন, 2017 সালের পরে যত নির্বাহী এসেছেন তারা আর ব্যাংকে ঢুকতে পারবেন না। বিক্ষুব্ধ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা শান্ত হন, যে ইসলামী ব্যাংক দখল হয়েছে তা আবার ফিরে আসবে। এমডি মহোদয় আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আনিসুর রহমান বলেন, 2017 সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে সেসব নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে ওই সময়ের পরে যাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া গত 7 বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে। ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, 2017 সালে ব্যাংকটির মালিকানা পরিবর্তনের পর গত 7 বছরে অনেক কর্মকর্তাকে জোরপূর্বক চাকরি ছাড়তে বাধ্য করার অভিযোগ রয়েছে। আবার অনেক জুনিয়র কর্মকর্তাকে সিনিয়র পদে বসানো হয়। এছাড়া ব্যাংকটি থেকে বড় অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়েছে বলে মালিকদের একটি পক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগের পর আজ সকালে ব্যাংকে এসে কিছু কর্মকর্তা বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেন। এরপর কর্মকর্তাদের অনেকে অন্য কর্মকর্তাদের খুঁজতে থাকেন, যারা মালিক পক্ষের অবৈধ নির্দেশে সাবেক কিছু কর্মীকে ব্যাংক ছাড়তে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে। যেসব কর্মকর্তা ইসলামী ব্যাংক থেকে মালিক পক্ষের অভিপ্রায় অনুযায়ী টাকা বের করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, বিক্ষুব্ধ ওই কর্মকর্তারা তাদেরও খুঁজতে থাকেন। এ সময় তারা মানব সম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। পাশাপাশি ব্যাংক এলাকায় নানা রকম স্লোগান ও দেওয়া হয়। বিক্ষুব্ধ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন ইসলামী ব্যাংকের অপারেশন বিভাগের প্রধান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন জসিম। তিনি কর্মকর্তাদের বলেন, তার সঙ্গে ব্যাংকের এমডির কথা হয়েছে। ব্যাংকে অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে তা বাতিলের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করা হবে। শেখ হাসিনার পতন যেসব কারণে
15.5 বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো একনায়ক হিসেবে। ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে একগুঁয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও একা হয়ে পড়েছিলেন তিনি। অবশেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। গতকাল সোমবার কয়েক ঘন্টার মধ্যে তার পদত্যাগ ও দেশ ছাড়া ঘটনা ঘটে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল দুপুরের আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সরকারি একাধিক সূত্র বলছে, পদত্যাগের আগে গতকাল দুপুরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ ও সময় তাকে দেওয়া হয়নি। শেখ হাসিনা দুপুরের আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ করেন। এরপর দুপুর 2টার দিকে বঙ্গভবন থেকে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টার করে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন। তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরও শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বলা হয় শক্ত অবস্থানের কথা। এমনকি গত রোববার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে সারা দেশে সংঘাত সংঘর্ষে প্রায় 100 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপরও শক্ত হাতে দমনের কথা বলা হচ্ছিল। রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা তার সরকারে ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেন। শেখ হাসিনা ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন, রোববারও সরকারের উপর চাপ বাড়তে থাকে। এরপরেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে বলে তারা ধারণা করেছিলেন, কিন্তু চাপ আরও বাড়তে থাকে। গতকাল সকালে তারা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে গেছে। এরপর শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।